আজ আমার সমাজের অনেক ভাই রয়েছে বোনের সম্পদ দেয় না, আছে না নাই? কি বলে জানেননি? বোন রে, বাপের বাড়ির সম্পত্তি নিলে না তোর টিকতো না, তুই রাখতি তিনে বেশি দিন, তুই বাইরে দিয়ে আলা, আছে না নাই? এরকম জমি খেগো ভাই, আছে না নাই? হেবেডায় সমাজের মেম্বার রে খাওয়ায়, চেয়ারম্যান রে খাওয়ায়, আবার ইমাম সাহেবের খানা আসলে 3 দিন আগে বাজার কইরা, হুজুর আমি কিন্তু বাড়ি থাকতে পারতাম না, আমার ঘরে মাশাআল্লাহ বাজার সদা সব রেডি, আপনার খানার জন্য কোনো অসম্মান যেন না হয়। ইমাম রে খাওয়ায়, মুয়াজ্জিন রে খাওয়ায়, সমাজের নেতা আতা ফাতা সাদা যা আছে সবাই রে খাওয়ায় বিনা স্বার্থে। হেতে বেটা শুধু বইনের খাওয়ানোর লেগে সম্পত্তি লাগতো, তো তুই ডাকাইত না রে? কথা কয় না, ডাকাইত না? পৃথিবীর সবাই রে খাওয়ায়, কোনো সম্পদ লাগে না, কিছুই লাগে না, শুধু বোনের খাওয়ার জন্য সম্পত্তি লাগবো। তুই তো বেটা জমি খেগো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনারা যারা বোনের সম্পদ আজও বুঝে দেন নাই, কসম করে বলি বন্ধু, ভিক্ষা করে খান, তারপরে বোনের সম্পদ মেরে দিয়েন না। পৃথিবীর জমিনে 5 কাটায়া পার পেয়ে যাবেন, ওই আল্লাহর দরবারে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আসেনি আসেনি? আপনি মানুষের ঠগান, আমাদের এত বড় আস্পর্ধা কে দিয়েছে আপনাকে? আপনি আজ মুমিন, আপনি আজ মুসলিম, আপনি মানুষের হক কিভাবে নষ্ট করেন? আপনি, আপনার ভিতরে মনুষ্যত্ব পচে গিয়েছে, আপনার বিবেক নাই, মাথার মধ্যে গোবর আর গোবর। যে নাকি আল্লাহকে ভয় করে সে কখনো কাউকে 1 টাকার জিনিসও ঠগাতে পারে না। আপনি নিজের ভাইয়ের জন্য, আপনি নিজের জন্য যেটা পছন্দ করলেন, ভাইয়ের জন্য এটা পছন্দ করলেন না, এখানেই তো ইমানের গরমিল চলে আসে, কথা বলে না? সেখানে আপনি বোনের সম্পদ টোটালি দিলেন না, তাহলে আপনি কোন লেভেলের ইমানদার? একটু নিজে নিজে জামাই বমিল্লা বাড়িতে হিসাব কইরেন।